দুজককে যখন নিয়ে আসা হবে, লাম্মা জিয়া বি জাহান্নাম, 70,000 শিকল দিয়া নিয়ে আসবে। প্রত্যেকটা আংটাকে 70,000 ফেরেশতা ধরবে। প্রত্যেকটা আংটাকে 70,000 শিকল, প্রত্যেকটা আংটায় 70,000 ফেরেশতা। তারপরও সবার হাত থেকে ছুটা যখন দুজকের দিকে, কিয়ামতের মাঠের দিকে হুঙ্কার দিতে দিতে যখন আসতে থাকবে, জিবরিল পর্যন্ত মাটিতে পড়বে আর বলবে, রব্বি সাল্লিম সাল্লিম, আমাকে বাঁচান। নবীগঞ্জের মানুষ, ওই দিন আপনার আমার নবী, দুজাহানের বাদশাহ, রহমতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুখে শুধু চিৎকার থাকবে, উম্মতি 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 উম্মতি। ইসলামিক মিডিয়া। অথচ কবরে কাঁদতেছে। চলেন দেখি নবীগঞ্জওয়ালাদের দিলের ভিতরে দিল আছে না পাথর। আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কবর থেকে যখন উঠবে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ, কবর থেকে যখন উঠবে, ওয়াহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, কানতে কানতে উঠবেন আর বলতে বলতে উঠবেন, জিবরিল আইনা উম্মতি, আমার উম্মত কোথায়? ময়দান তো খালি। ডাইনে দেখি তো খালি, বামে দেখি তো খালি, সামনে দেখি তো খালি, পিছে দেখি তো খালি, উম্মত কোথায়? তারপরে শব্দ আরো জঘন্য, হাল ওয়াসালা ইলা শাফির জাহান্নাম, আমার উম্মত কি পুলসিরাতের কিনারে চলে গেল? অথচ হাদিসে আছে আল্লাহর রসুলকে সর্বপ্রথম উঠাবে, এর আগে কারো উঠার অনুমতি নাই। আউয়ালু মা ইয়াশাক্কুল আরদ ফাহুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সর্বপ্রথম জমিনের উপরে যিনি উঠবেন উনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবর থেকে কানতে কানতে উঠবে। আমার জাতিকে আমি দেখতেছি, বলেন বাংলাদেশে কত সন্তান এতিম হইল এই পর্যন্ত, শুধু একটা ইউনিয়ন পরিষদের চেয়ারের জন্য। বলেন কত সন্তান এতিম হইল, কত মেয়ে বিধবা হইল, কত মার কোল খালি হইল, কত তাজা রক্তে এই মাটি রঞ্জিত হইল, শুধু ইউনিয়ন পরিষদের একটা চেয়ার। আমি শেষ জায়গায় চলে আসছি, লম্বা হবে না, উঠাউঠি না করি, বোঝেন ভালো মতে। আমি নিয়ে যাব আপনাদেরকে একটা জায়গায়, ভালো মতে ধ্যান দিয়া শুনেন। কিয়ামতের মাঠে মাকামে মাহমুদ পাবে। আমরা নামাজের পরে মনে মনেও পড়ি, আমাদের দেশে আমি দেখি লাউড স্পিকারে এই দোয়া পড়ে, আতি মুহাম্মাদান মাকামাম মাহমুদা, চায় যে মাকামে মাহমুদ পাবে, কিন্তু আপনার আমার নবী তো ওই চেয়ারে বসা দেখবে না। আল্লাহ তো বলবে বসেন, চেয়ার তো দূরে থাকবে না, আল্লাহর পাশে থাকবে, কিন্তু বসা তো দেখবেন না, শুধু হাত রাখবেন। দুটা জবাব দিবেন, দুটা জবাব। প্রথম জবাব হইল, আমি চেয়ারে বসলাম, চেয়ার যদি আমাকে জান্নাতে নিয়ে গেল তো আমার উম্মতের কি হবে? দ্বিতীয় জবাব দিবেন, আমি চেয়ারে বসবো না, উম্মতকে আমি প্রতিশ্রুতি দিয়ে আসছি, হাউজে কাউসারে নিজের হাতে পান করাবো, আমি অপেক্ষা করব, উম্মতকে অপেক্ষা করার সুযোগ দিব না, আমি তো হাউজে কাউসারে দৌড়াবো। আল্লাহ বলবে তারপর, বলে তারপর আমি তো মিজানে দৌড়াবো, পাল্লা যদি সামনে না ঝোঁকে। ও যুবক, ও নবীগঞ্জের মানুষ, কিয়ামতের মাঠে একজনই ব্যক্তি থাকবে, ১৬ লক্ষ নবী রসুলের ভিতর থেকে এমনকি ফেরেশতা পর্যন্ত সবাই নাফসি নাফসি বলতে থাকবে। দুজককে যখন নিয়ে আসা হবে, লাম্মা জিয়া বি জাহান্নাম, 70,000 শিকল দিয়া নিয়ে আসবে। প্রত্যেকটা আংটাকে 70,000 ফেরেশতা ধরবে। প্রত্যেকটা আংটাকে 70,000 শিকল, প্রত্যেকটা আংটায় 70,000 ফেরেশতা। তারপরও সবার হাত থেকে ছুটা যখন দুজকের দিকে,
কিয়ামতের মাঠের দিকে হুঙ্কার দিতে দিতে যখন আসতে থাকবে, জিবরিল পর্যন্ত মাটিতে পড়বে আর বলবে রব্বি সাল্লিম সাল্লিম, আমাকে বাঁচান। নবীগঞ্জের মানুষ, ওই দিন আপনার আমার নবী, দুজাহানের বাদশাহ, রহমতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুখে শুধু চিৎকার থাকবে উম্মতি 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 উম্মতি। আমি পারতেছি না জাদু দিয়ে আপনাদেরকে বুঝাইতে। জানতাম যদি জাদু, তো বুক ফাইরা ঢুকায় দিতাম, যাতে সবাই এখান থেকে পাগল হয়ে ওঠে, নবীর আশেক হয়ে ওঠে, নবীর দেওয়ানা হয়ে ওঠে, নবীর আদর্শে আদর্শবান হয়ে ওঠে। আমার ভিতর ফাইটা যেতেছে, আমি জানি কি হইতেছে, যে কিয়ামতের দিন নফসি নফস উম্মতি উম্মতি বলবে। পলসের মিজানের ওইখানে, পলসেরাতে মিজানের ওইখানে দৌড়াবে, বলবে কেন বন্ধু? পাল্লার সামনে না ঝুঁকলে আপনি প্রতিশ্রুতি দিছেন আমাকে সালতু তা, আমি চাইলে নাকি দিবেন, আমি চাইতে শুরু করব। সুপারিশ করলে নাকি কবুল করবেন, আমি সুপারিশ করতে থাকব। আপনি বলছেন আমাকে লজ্জিত করবেন না, পাল্লার সামনে না ঝুঁকলে আমি চিৎকার দিব যে এখনই তো ঘোষণা হবে খাসিরা ফলান ইবনু ফলান, অমুকের ছেলে অমুক, অমুকের উম্মত চিরদিনের জন্য অসফল হয়ে গেছে। আমি চেহারা দেখাবো তো দেখাবো কি করে? আপনার তো অঙ্গীকার, আমাকে লজ্জিত করবেন না। সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি চিৎকার দিব, আমি রাজি হব না আপনার উপরে উম্মতের পাল্লা সামনে ঝোঁকে না। তারপরে ছুটবে মিজান পুলসেরাতে। হায় হায় আফসোস, যেই রসুলের কারণে এত বড় ভাগ্য খুলল, আজকে আফসোস আফসোস আফসোস। কালকের পরের দিন কি? কালকে বৃহস্পতিবার, পরের দিন শুক্রবার। গত শুক্রবারও তো গেল, ঠিক না? বলুক এখানে কেউ আসেনি 1000 বার দুরূদ পড়ছে? বলুক কেউ 500 বার, 200 বার, কোন যুবক বলুক 10 বার। অথচ আমাদের কাছে তো আবেদন রাখছিলেন, দরখাস্ত করছিলেন, অনুরোধ করছিলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ হাত পাচ্ছিলেন, শুক্রবারে আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ো। উম্মত তো দুরূদ পড়ে না। কিয়ামতের মাঠে পুলসেরাতে ছুটবে, উম্মত পার না হইতে পারলে দুরূদের গাঁটটি দিয়া পার করায় দিবে। ওই রসুলের আদর্শ কতটুকু! নবীগঞ্জের মানুষ, আমি শেষ জায়গায় চলে আসছি। আসেন আসেন আসেন। যদিও উলামা বলে কবরে 3 প্রশ্ন হবে, কিন্তু ইমাম বুখারী বলে না, ইমাম মুসলিম বলে না। আমি মানি 3 প্রশ্ন হবে, কিন্তু মেইন প্রশ্ন একটা। কয়টা? মৌলিক প্রশ্ন কয়টা? আসল প্রশ্ন কয়টা? ইমাম বুখারী আসল প্রশ্নকে লেখছেন, কিতাবুল জানায়েজে আছে। উনি আসল প্রশ্ন লেখছে। কবরে সর্বপ্রথম জিজ্ঞাসা করা হবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মাদিন। সর্বপ্রথম মুহাম্মদুর রাসূলুল্লাহর ব্যাপারে প্রশ্ন হবে, তুমি কতটুক তার আদর্শে আদর্শবান ছিলা বলো, কতটুক তার ইজ্জত রাখছিলা বলো। আজকে মুসলমান কাঁদে, কাঁদবে না তো কাঁদবে না কেন? আজকে ফিলিস্তিনের মুসলমান কাঁদে, ইরাকের মুসলমান কাঁদে, সারা দুনিয়ার মুসলমান আজকে কাঁদতেছে। সারা দুনিয়ার মুসলমান আজকে নির্যাতিত, সারা দুনিয়ার মুসলমান আজকে নিষ্পেষিত। আমাদের মতো দুরবস্থা দুনিয়ায় বর্তমানে কারো নাই। সবচেয়ে বেশি দুরবস্থার শিকার মুসলমান। লন্ডনী পাসপোর্ট হইলেই হয় না। আমি চিনি লন্ডনী পাসপোর্ট যাদের, বাংলাদেশে আইসা যখন ইংল্যান্ডের এমিগ্রেশনে যায়, তো ওর দিকে যেই চোখ দিয়া তাকায়, ওই একই পাসপোর্টধারী সাদা, ও যখন এমিগ্রেশনে যায়
তো পুলিশ ওকে সার বইলা সেলুট দিয়া পাসপোর্টটা হাতে দিয়া বের করে দেয়। কিন্তু যখনই দেখে ইংল্যান্ডের পাসপোর্ট হলে কি হবে, মুসলমান, ওর দিকে যেই চোখে তাকায়, জিজ্ঞাসা করেন কেউ যদি ইংল্যান্ডের থাকে, এখানে আছে কেউ ইংল্যান্ডের, জিজ্ঞাসা করেন ওকে পাসপোর্ট দেখার পরে কিভাবে তাকায়। ডাইরেক্ট বাংলাদেশ না যায় যদি 2 দেশ ঘুরা যায়, 2-1টা আরো দেশ ঘুরা যায়, যে এক টিকেটে ঘুরা যাবে, আমি এক টিকেটে আরো 2টা দেশ ঘুরা যাই, জিজ্ঞাসা করেন তো ওকে এয়ারপোর্টে কয় ঘন্টা দাঁড় করায় রাখবে? কেননা ও মুসলমান, উম্মতে মুহাম্মাদি। এই জন্যই ওর দুরবস্থা। হবে না তো হবে না কেন? নবীর ইজ্জত আমরা রাখি নাই। নাইলে ফিলিস্তিন যুদ্ধ আমার হিসাব কিতাবে মিলে না, আপনাদের মিলে কিনা জানি না। আমি তো 14 বছর আগে ফিলিস্তিন দেখছি। আমি তো দেখা আসছি ইব্রাহিম আলাইহিস সালাম কোথায় ঘুমাইতেছে, আমি তো দেখা আসছি মুসা আলাইহিস সালাম কোথায় ঘুমাইতেছে, আমি তো দেখা আসছি আরো 70 জন নবী কোথায় ঘুমাইতেছে। যেইখানে মুসলমানদের প্রথম কেবলা, যেইখানে মেরাজের রাত্রে 1.25 লক্ষ নবীদের সশরীরে সম্মেলন হয় না, হয় নাই? মেরাজের রাত্রে বাইতুল মুকাদ্দাসে 1.25 লক্ষ নবীদের সম্মেলন হয় নাই? আমাদের নবীজি ইমামতি করেন নাই? ওইখানে দাঁড়ায় বক্তৃতা দেন নাই? তাইলে ওই জমিনে বোম ফাটে কি করে? নবীরা তো কবরে জীবিত, মাটির প্রত্যেকটা কণার সাথে তো বরকত মিশ্রিত। আল্লাহ তো বলতেছে বারাকনা হাওলা, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলা। ওইখানে কি করে বোম ফাটে? ফাটবে না তো ফাটবে না কেন? কপাল তো দিছিলেন বহুত বড়, ইজ্জত তো দিছিলেন বহুত বড়, সম্মান তো দিছিলেন বহুত বড়, ভালোবাসা তো দিছিলেন অনেক, মহাব্বত তো করছিলেন অনেক, প্রেম তো ছিল আমাদের সাথে, প্রীতি তো ছিল আমাদের সাথে, মায়া তো ছিল আমাদের সাথে, মমতা ছিল তো আমাদের সাথে। কিন্তু আমরা তো মুহাম্মদুর রাসূলুল্লাহর লাজ রাখি নাই, ইজ্জত রাখি নাই, ইজ্জত তো রাখি নাই। তাফসীরুল কোরআন মাহফিল ঠিক না? হ্যাঁ বলবো, রাগ হয়ে যাবেন? মুসা আলাইহিস সালাম তো ক্রেডিট কার্ড দেখাইছেন কালিমুল্লাহ বইলা। আল্লাহ তো আপনার আমার সাথে কথা বলবেন বিদায়, কথা বলবেন বিদায় দিছিলেন কালামুল্লাহ। ওইখানে মুসা আলাইহিস সালাম কথা বলে, এইখানে আল্লাহ স্বয়ং আমাদের সাথে কথা বলে। কিন্তু এই মজমা বলো ডেলি একবার এই কোরআনটাকে একটা চুমা দেয় কিনা? চুমা বলুক কোন যুবক। তাফসীর শুনে কি করবেন? কোরআন তো চুমা দেন না, পড়া তো দূরের কথা, কালাম তো দিছিলেন, মুসা আলাইহিস সালামকে তো দেখায়া দিছিলেন, বইলা দিছিলেন আপনি আমার সাথে কথা বলেন বটে, আসতেছে উম্মত, আমি কথা বলবো, আমি আমি আল্লাহ আপনি কথা বলবেন, হ্যাঁ আমি বলবো, ওই উম্মতকে দিব আমি কালামুল্লাহ। আমি তুর পাহাড় দেখছি, আমাকে বুঝাইতে হবে না। আমি জানি মুসা আলাইহিস সালাম কোথায় কথা বলবেন, কতটুকু কথা বলতেন, সময় কখন ছিল, গেলেই জুতা খুলতে হতো। হায় হায়, এই উম্মতের জন্য তো কোনো সীমারেখা রাখেন নাই। হাফেজ যদি 24 ঘন্টাও পড়ে, 24 ঘন্টায় যদি 2 খতমও করে আবার পড়তে থাকে, তো আল্লাহ বলবে না এত কথা বলবো তোর সাথে, একটু থাম না? থামতে বলবে না, বলবে পড়তে থাক, আমি বলতে থাকবো। ছুঁয়া তো দেখে না, বলেন ছুঁয়া দেখি, চুমা দেই, চুমাও তো দিই না। দুরবস্থা হবে না তো হবে না কেন? আমাদের দুরবস্থা হবে না তো হবে না কেন? আজকে তো মুসলিম দুনিয়াতে সবচেয়ে নিকৃষ্ট জাতি, সারা দুনিয়া এটাই ভাবে। মানুষও ভাবে না, আগাছা ভাবে, আগাছা। মানুষ যদি ভাবতো তাহলে আমি প্রমাণ দিতেছি,
1.5 লক্ষর উপরে মানুষ মারা গেল ফিলিস্তিনে। আজ পর্যন্ত প্রাণীবাদীরা, যারা প্রাণী নিয়ে কাজ করে, যারা বাংলাদেশে রিট কইরা হাইকোর্টের থেকে রায় বাহির করছে, বাংলাদেশের কোনো কুকুরকে আগের মতো বিষ দিয়া মারা যাবে না, ইঞ্জেকশন দিয়া মারা যাবে না। আপনার এই সিটি কর্পোরেশন পারবে না হবিগঞ্জের কুকুর মারতে। আজকে ইঞ্জেকশন দিয়া মারলো, কালকে এর বিরুদ্ধে প্রাণীবাদীদের কেস হবে, বরং আদালত অবমাননার কেস হবে, হাইকোর্টের অবমাননার কেস হবে। 1.5 লক্ষ লোক মারা গেল, কিন্তু প্রাণীবাদীরা ছোট একটা প্রতিবাদ দেয় নাই। কেউ যদি থাকে বলতে পারে হা, ওর জুতা আমার কাল। ওরা আমাদেরকে প্রাণী মনে করে না। একজন ইসকনের লোক ধরা পড়লো, 18 কোটিকে চতুর্দিক দিয়ে অবরোধ করতে চাইতেছে। বুঝা গেল একজনই মানুষ, বাকিগুলা কিনা মানুষ না। আপনার গলা চিপা ধরতে চাইতেছে। কেন হবে না? কেন? দুরবস্থা। চিত্র তো দেখাইলাম। এত বড় কপাল বানাইলেন, নবীর আদর্শ নাই, কোরআন দিলেন, চুমা নাই, পড়া তো বাদই দিলাম, নিজের ঘর দিলেন। ঘর, মসজিদ কার ঘর? আরে বলেন না কার ঘর? ঘর দিলেন, নিজের ঘর উম্মতে মুহাম্মদীকে দিয়া দিলেন। আল্লাহকে যদি জিজ্ঞাসা করি আপনি কই থাকেন, গর্ত দিয়া দিলেন। তা আল্লাহ যেন বলতে চায় আনা মাআকুম আইনা মা কুনতুম, আমি তো তোমাদের সাথেই থাকি, যেখানে যাও ওইখানেই থাকি, আমি তো তোমাদের সাথে সাথে থাকি। ঘর দিয়ে তো কি করব, দিয়া দিলাম, ওই ঘর খালি। কে ডাকে? আরে বলেন না, ডেলি কে ডাকে? কে ডাকে? জোরে বলেন। শুধু আল্লাহ ডাকলে তো মনকে বুঝাইতে পারতাম, শুধু আল্লাহ তো ডাকে না, সাথে সাথে 99 পদের মালিক রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আজিজও ডাকে, জব্বারও ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ আল القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ ডাকে আল্লাহ। গড় দিলেন, নিজে ডেলি 5 বেলা ডাকেন, তারপর তো মসজিদ খালি। ও নবীগঞ্জের মানুষ, কবরে তো প্রথম প্রশ্ন হবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে, কি জবাব দিব? প্রথম সিদ্ধান্ত হাউজে কাউসারে হবে, ফয়সালা হাউজে কাউসারে হবে, ডিসাইড হাউজে কাউসারে হবে, পৃথক হাউজে কাউসারে হবে। যার ঠোঁটে জিহ্বায় হাউজে কাউসার লাগবে, চিরদিনের জন্য পিপাসা দূর হবে, আর প্রমাণ হবে এটা দোজখে যাবে না 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 না। কেননা যেই পেটে হাউজে কাউসার গেল, ওই পেট দোজখ ধারণ করার ক্ষমতা রাখে না 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 না। কোনো না কোনো ভাবে জান্নাতে যাবে। কিন্তু আমাদের যখন হাউজে কাউসারে যাব, কবরে জবাব দিব কি? হাউজে কাউসারে গেলে যদি বলে সুবহান সুবহান লিমান গায়্যারা বাদি, সর দূরে, তোমার জন্য হাউজে কাউসার না। তুমি সারা জীবন চুল কাটছো বিজাতিদের স্টাইলে, পালন করছো 14 তারিখ, পালন করছো 31st নাইট,
তোমরা আমার আদর্শকে আদর্শ মনে করো নাই, আমার চোখের পানির দাম দাও নাই, আমার চিৎকারের দাম দাও নাই, সরো এখান থেকে, তোমাদের জন্য হাউজে কাউসার না। তখন কি করব? বলেন কি করব? ওই রসুল যাকে সৃষ্টি না করলে কিছু হইতো না। মেরাজের কারণ তো আপনারা জানেন না। মেরাজ এক কারণে হয় নাই, শুধু নামাজ আনার জন্য মেরাজ হয় নাই, মেরাজ তো অনেক কারণে হয়েছে। একটা শুনামো, মেরাজ তো প্রথম এই জন্য হয়েছে, যখন আল্লাহর রসুল হাঁটি হাঁটি পা একটু একটু হাঁটতে শিখছেন, তো আমেনা কোলে নিয়ে কাঁদতে ছিল। শ্বশুর বাড়ির লোকজন জিজ্ঞাসা করছে, কাঁদিস কেন? বলছে, আব্দুল্লাহ তো হাঁটতে শিখলো। সন্তান যখন হাঁটতে শিখে তো বাবা সবচেয়ে বেশি খুশি হয়, আর হাতের আঙ্গুল ধরে হাঁটার গতি বাড়ায়। আব্দুল্লাহ তো নাই, হাঁটার গতিকে বাড়াবে কে? আমার ছেলেকে ঘুরাইতে নেওয়া যাবে? আব্দুল্লাহ তো নাই, হাঁটতে তো শিখলো, হাঁটতে তো শিখতেছে। বাবা তো বাজারে নিয়ে ছেড়া দেয়, মাঠে নিয়ে ছেড়া দেয়, আব্দুল্লাহ